চরের মধ্যে এমন একটি জায়গা আছে, দিনের বেলার ভয়ে কেউ একা যেতে পারতো না। এমনকি সেই জায়গাতে জীবিত মানুষকে মাটির নিচে ফেলে মেরে ফেলা হয়েছে। ওই যে সেই জায়গা। সে আফরোজার বিল, যেখানে এই বিলটা কিন্তু প্রাচীনতম বিল, অনেক আগের বিল। হ্যাঁ। এ জায়গায় আফরোজা নামের ছোট একটি মেয়েকে মানে বাড়ির থেকে উঠায় নিয়ে এসে অর্ধেক এইভাবে অর্ধেক মানে ডাবায়া তাকে মেরে ফেলানো হয়েছে। চুলগুলো ওই যে এর আগে যে মানে বললাম না, যে চুলগুলা আছড়ায় আছড়া সাইডে সাইডে রাখছিল এবং ডাবানো হয়েছে। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের এক ভয়ঙ্কর এক বিল নিয়ে। ঘটনাটা ঘটেছিল বেশ কিছুদিন আগে। সেখানে নাকি জিন বা ভূত যেটাই বলেন, রাতে নাকি গরু এবং মহিষের মতো রূপ ধারণ করে নাকি সে ঘুরে বেড়াতো। আচ্ছা, এই যে আফরোজার বিল নামে এটা যে পরিচিত, তো এটা এই জায়গায় নাকি অনেক মানুষকে নির্যাতন করছে, এটা আসলে কতটুকু সত্য? এটা পুরাপুরিটাই সত্য। মানুষকে কতদিন সময় মানুষকে মনে করেন যে সুস্থ ভাবে থাকবার দেয় নাই। সুস্থভাবে থাকবো না, হাতও থাপড়াইছে নাকি শুনছি। হাতও থাওরাইছে, আবার মনে করেন যে হাল বাইছে, খেতে রিটা বাইরেছে। এই যে এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তায় নাকি গরু মহিষ এবং মানুষের রূপ ধরে নাকি এখানে সে ঘুরে বেড়াতো। এখানকার মানুষের কাছে জানতে পারলাম তাদের চোখে অনেকবার পড়ছে হয়তোবা গরু হয়তোবা মানুষ এবং ছোট বাচ্চার রূপ ধরে রাত্রে এখানে ঘোরাফেরা করত। এই যে সেই বিলটা কিন্তু দেখেন আপনারা, কি ভয়ানক একটা জায়গা, একদম ভয়ানক একটা জায়গা কিন্তু এটা দেখতে পাচ্ছেন আপনারা। তো এটাই কিন্তু এই আফরোজার বিল দেখতেছেন, কিন্তু এই যে আসলে দেখলে একটা ভয়ানক একটা মনে হচ্ছে, কিন্তু জায়গাটা দেখতে যতটুকু এই যে মনে হয় এই জায়গাতে কত মানুষ চলাচল করে না, কতদিন হলো মনে হচ্ছে আর কি। দেখেন এই যে এই জায়গাটা দেখলেই গা শিরে ওঠে। আচ্ছা, এই যে আফরোজার বিল এই সম্পর্কে তুমি কতটুকু জানো? আমি এই সম্পর্কে মোটামুটি জানি এবং বলতে পারবো। হ্যাঁ। এটা সে আফরোজার বিল, যেখানে এই বিলটা কিন্তু প্রাচীনতম বিল, অনেক আগের বিল। হ্যাঁ। এ জায়গায় আফরোজা নামের ছোট একটি মেয়েকে মানে বাড়ির থেকে উঠায় নিয়ে এসে অর্ধেক এইভাবে অর্ধেক মানে ডাবায়া তাকে মেরে ফেলানো হয়েছে। চুলগুলো ওই যে এর আগে যে মানে বললাম না, যে চুলগুলা আছড়ায় আছড়া সাইডে সাইডে রাখছিল এবং দাবানো হয়েছে। দাবানোর পর এই জায়গাটা এতটা ভয়ানক হয়েছে, এখানে সাধারণ মানুষ চলাচল করতে পারে না। কেননা এই আফরোজার রূপ ধরে মহিষ, আমরা যতটুকু জানি মহিষ, আমি নিজেও সাক্ষী, মহিষ ঘোড়া হয়ে এখান থেকে চলাফেরা করতো। সাধারণ মানুষ যাতায়াতের সমস্যা হইতো, রাত বিরাতে এখানে কেউ চলাচল করতে পারতো না। আমরা নিজেরাই, যে আমার এখানে আমার বাড়ি, আমার বাড়ির এখানে রাত 8টা থেকে 9টার পরে বের হওয়া যায় না, হাতটা প্রায় যার কারণে বের হওয়া অসম্ভব। আমরা শুনতে পাচ্ছি যে এখানে আমার দাদা তিনি মারা গেছে, তাকেও এখানে মানে এই আফরোজার রূপ ধরে এখানে নিয়ে আসার প্ল্যান হয়েছিল, যে কোনো কারণে নিয়ে আসতে পারে নাই, মানুষের বাধার কারণে নিয়ে আসতে পারে নাই। আরো অনেক লোকের মানে ইয়া করছে, বাড়ির আশেপাশের মানুষ অনেকেই এর জন্য মানে বাধার সম্মুখীন হয়েছে। হওয়ার পরে যাই হোক, এই জায়গাটা আসলেই মানে ভয়ানক একটা জায়গা বলে আমরা জানি। আচ্ছা, এই জায়গাটা বর্তমান কতটুকু সুবিধা মনে হচ্ছে? এই জায়গাটা বর্তমান মোটামুটি সুবিধা আমাদের জন্য, যারা আমরা প্রতিবেশী আছি, মানে আমাদের এখন একটু সহায় গেছে, বুঝছেন। যার কারণে আমাদের একটু ভয়ভীতি কমে গেছে, আগের মতো নাই। এখন তো সব চেঞ্জ, মোটামুটি বাড়ি ঘর হয়েছে, তার কারণে একটু ভয়ভীতি কম। তারপরেও যে আশেপাশে যে ফাঁকের যে বাড়িঘর এবং মানুষজন আছে, তারা এখনো এই জায়গাতে আসতে হাঁটতে ভয় করে, যতটুকু জানি এখনো ভয় করে। আমরা একটু এখন সব সহায় নিছি, মাইনা গেছি। এখন যেহেতু একটা ভয়ঙ্কর জায়গা ছিল, এখন সবকিছুই চেঞ্জ, যার কারণে এখন ভয়ভীতি একটু কম। সেই জন্য আমরা একটু চলাফেরা করতে, কিন্তু আউটসাইডের মানুষ এখনো এই জায়গায় আসতে ভয় করে। এই পানিটা যখন শুকায়া যায়, একটু আলতো আলতো কেঁদো ছিল এই জায়গাটায়, কেঁদো হওয়ার পরেই এই আফরোজার কাহিনীটা এখানে হয়েছে। আফরোজাকে এই কেঁদো অবস্থায় এখানে দাবানো হয়েছে। এই যে মোড়টা যে দেখতেছেন, এই মোড়ে নাকি ঘোড়া মহিষ মানুষের মতো এই যে এখান দিয়ে নাকি হাত থাপড়াইছে সারা রাত এবং ভোর রাত্রে আর কি, এই যে মোড়ে কিন্তু।
আচ্ছা, প্রথম থেকে আমরা জানতেছি যে এই বিলটা নাকি অনেকটা খারাপ ছিল, যে অনেকটা ভয়ঙ্কর ছিল। তো এই বিষয়ে আপনি কতটুকু জানেন? এই বিলটা খুবই অশান্তির বিল, এটা আসছিল আগে। এখন মনে করেন যে আশেপাশে বাড়ি হয়েছে, এখন অত ভয় আশ্রা করে না, তারাও বেশি লক্ষ্য করে না মানুষের দিকে। খুবই অসুবিধা আছে। এটা কতদিন আগে? 2 বছর 3 বছর। এটা যে নাম হয়েছে আফরোজার বিল, এটা কি নাকি এই যে তাকে এক মহিলা নাকি ডাবানো হয়েছে? মারছিল অনেক আগে, মারছিল। সেই ডর ভয়ে কেউ বাইরে বেশি বাড়া নাই, ভয়ঙ্কর ডর আসছিল শরীরে। এখন বর্তমানে এখন মনে করেন যে অতহানি অসুবিধা নাই। এখন বর্তমান বাড়ি ঘর থাকার কারণে হয়তো বা দেখা যাচ্ছে না আর কি। এখন আর হেদাত আছে হইছে, এখন আর অত ভয় টয় করে না। আচ্ছা। আগে খুবই অসুবিধা, চলাফেরা অসুবিধা। আপনাদের চোখে কখনো পড়ছে এইভাবে কোনো দেখছেন কখনো? দেখছি তো, না দেখলি কি আর ভয় ঠেকছে? অনেকের কাছে শুনছি যে মহিষ হয়েছে, গরু হয়েছে, এটা কি আসলে সত্য? মহিষ আইছে, গরু আইছে, মনে করেন যে ছোট বাচ্চার নাগালও আইছে, এরকম। এটা কি আপনাদেরকে ভয় দেখাইছে? হ্যাঁ, দেখছি। মনে করেন যে এক নজরে যদি দেখা গেছে সামনে, ভয় করে আমরা আর বাইরে বাড়াইনি বেশি। তাইলে ডরাইছি। তখন এই জায়গায় আর কি বাড়ি ঘর একটু কম ছিল? কম আছে, খুবই কম আছে। এখন আশা করা যাচ্ছে এখানে কি এখন আছে? না, এখন আর বেশি আমরা দেখি না, ভূতপাতের আর তো দেখি না, আশ্রয় দেখি না বেশি। বর্তমান আর কি দেখা যাচ্ছে না। না না। তো আসলে বিষয়টা কতটুকু সত্য? হ্যাঁ, কতটুকু সত্য এটা? এটা মনে করেন যে আছেই তো বেশি, মানে কম বেশি এখনো বলা যাচ্ছে আছে। এখন শরীরে ডর। হ্যাঁ। না না, অত ডর নাই। আগে আর খুব মনে করেন যে বাড়তে যে কলে ফারে যে যাবেন নিচ্ছি, তাও একটা ভয় বেশি করছে। এখন আর তা করে না। মনে করেন যে যদি কয়ে যায় বাসব তলা যাবো, তাও অত ভয় করে না। এই প্রথমের দিকে একটু ভয় করছে, হ্যাঁ। এখন আস্তে আস্তে কম দেখা যাইতেছে হ্যাঁ, হয়তো বা এখন এই কম জন্য। দেখা যায়, এখন আর অত সামনে সামনে করে না। আচ্ছা, ওই যে আফরোজা, যেটা আফরোজা বিল নামে পরিচিত, হ্যাঁ, তো এটা আসলে কিভাবে ডাবাইছিল? এটা মানে কেমনে কি হয়েছিল? কেমনে ডাবাইছিল, গর্ত খুঁজছিল, অল্পই খুঁজা। মনে করেন যে এই বক সইকেরা বাড়া ছিল, বাড়া থাকলে চুল টুল মনে করেন যে কত সিরিয়াস কত পরিয়া আসছিল। একটু দেখিয়া কত মানুষে আইসা দেখছে, দেয়া হারলি আর আর দেহা হারে নাকি, খুব ভয় করছে। তারপর তো তিনি মৃত্যুবরণ করছে। হ্যাঁ হ্যাঁ, ওটা পুরাপুরি আমি দেখছি, জানি বাবা। মানে আর প্রথম থেকে শুরু থেকে আপনি পুরাটুকু আর কি জানেন? হ্যাঁ। যতটুকু। আমি সবকিছু আমি জানি, কত অসুবিধারই ঘটনা, সেটা আমি হারে গোর কাছেই যাই। মনে করেন যে অসুবিধা, মানুষের ভেতরে অসুবিধা, চলাফেরা অসুবিধা, খুবই একটা আছে। ওদিকে আচ্ছা, যদি আচ্ছা, শুনুন, লোক আইনে আনছিল। আচ্ছা, এই যে আফরোজা যে লোকটা মারা গেল, তো তার আত্মা অন্য কোন জনের ইয়েতে ভর করছিল নাকি? ভর করছিল আঙ্গের পর, মনে করো আরো যে আশেপাশে যে আছে তা না, ওদিকের মানুষের এলা ওই গ্রামের ইয়া মানুষের? করছিল, হ্যাঁ করছিল। ভর করছিল মানে যে নোয়া হয়েছিল। মানে অন্য একজন মানুষকে নিয়ে এই যে হ্যাঁ। ডাবানোর জন্য নিয়ে আসছিল? হ্যাঁ, নোয়া হয়েছিল, তারা খোঁজে বাজে বাই করছে। পারে নাই। পাড়াপড়শি মানুষ জানছে যে আবারও এই ঘটনা ঘটতেছে, এই বিষয়ে জানছিল দেখে আর কিছু করতে পারে না। তাক মনে করেন যে আরো লোকে তারা উদ্দেশ্য করতে করতে তাক বাইকে নিয়ে গেছে, এদিকে আনছে। এখানকার স্থানীয় মানুষদের কাছে জানতে পারলাম ঘটনাটা আসলে সত্য ছিল। ভিডিওর মাধ্যমে আপনারা যতটুকু জানতে পারলেন এবং শুনতে পারলেন আসলে পুরোপুরিটাই সত্য। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অনেক নতুন ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।